এবার সত্যি সত্যি পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। হাজার হাজার মানুষকে হত্যা করে এই ভূখণ্ডের ৭৭% দখল করে নিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। তবু নিশ্চুপ মুসলিম বিশ্ব। তাদের প্রতিবাদ শুধু শোক মিছিল আর হাহুতাশের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে, যা সত্যিকার অর্থে গাজাবাসীর কোনো কাজেই আসেনি। গাজাবাসী এখন মহান আল্লাহ ছাড়া আর কারো দিকে তাকিয়ে নেই। তারা জানে আরব বিশ্বসহ সকল মুসলিম বিশ্ব তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গাজা ভূখণ্ডের ৭৭%ই ইসরায়েলি সেনারা দখল করে নিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মিডিয়া অফিস এমনটাই জানিয়েছে। হয় স্থলসেনা দিয়ে, নয়তো মানুষজনকে জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দিয়ে এবং বোমা হামলা চালিয়ে মানুষজনকে দূরে সরিয়ে দিয়ে ইসরায়েলি বাহিনী ভূখণ্ড দখল করেছে, এমনটি বলা হয়েছে হামাসের মিডিয়া অফিসের বিবৃতিতে। রোববার ২৫ মে পৃথক এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা এবং ইসলামিক জিহাদ গোষ্ঠী জানিয়েছে তাদের যোদ্ধারা গাজা জুড়ে কয়েকটি জায়গায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বোমা ও ট্যাঙ্ক বিধ্বংসী রকেট হামলা এবং চোরাগোপ্তা হামলা চালিয়েছে। এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রোববার গাজার দক্ষিণে খান ইউনিস, উত্তরে জাবালিয়া এবং মধ্য গাজার নুসরেইতে ইসরায়েল হামলা চালিয়েছে। নতুন করে চালানো হামলায় সাংবাদিক ও উদ্ধারকর্মীসহ ২৩ জন নিহত হয়েছেন। জাবালিয়ায় বিমান হামলায় নিহত হন স্থানীয় সাংবাদিক হাসান মাজদি আবু ওয়ার্দা এবং তার পরিবারের কয়েকজন সদস্য। ইসরায়েলের বোমা গিয়ে পড়ে তার বাড়ির উপর। এ নিয়ে গাজায় মোট ২২০ জন সাংবাদিক নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলায় ১২০০ জন নিহত এবং ২ শতাধিক ব্যক্তি জিম্মি হওয়ার পর থেকেই গাজায় যুদ্ধ শুরু করে ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে বর্বর ইসরায়েলি বাহিনী। কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্র ও মিশরের চেষ্টায় ২০২৫ সালের জানুয়ারিতে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে পৌঁছেছিল। তবে হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি নিয়ে টানাপোড়েনের কারণে সেই যুদ্ধবিরতি ভেঙে যায় এবং ইসরায়েল আবারও পুরোদমে সামরিক অভিযান শুরু করে গাজা উপত্যকায়। ফজবির তাজ, ATN বাংলা।